আমি কখনো আমার চাইতে কোনো সাকসেসফুল মানুষকে আমাকে নিয়ে সমালোচনা বা ক্রিটিসাইজ করতে দেখি নাই। ইটস অলওয়েজ দ্য লুজার্স। বেসিকলি যাদের যোগ্যতা আছে তোমার নিয়ে ক্রিটিসাইজ করা, তাদের সময় নেই। আর যাদের সময় আছে তোমার নিয়ে ক্রিটিসাইজ করা, তাদের যোগ্যতা হয় নাই এবং হবেও না। ওরা আনসাকসেসফুলি থাকবে, কারণ তাদের এত আজেরা সময় আছে। সাকসেসফুল মানুষরা প্রথমত সাকসেসফুল কারণ ওরা ওদের সময়কে মূল্য দেয়। যে মানুষ তার সময়কে মূল্য দেয়, সে কখনোই মানুষকে ক্রিটিসাইজ করার মতো সময় বের করবে না, তার ব্রেনের এনার্জি ওয়েস্ট করবে না। আর যারা মনে করো তাদের মূল্যবান সময়কে খরচ করে মানুষকে ক্রিটিসাইজ করতেছে, তারা কখনো সাকসেসফুল হবে না। এখন তোমরা অনেকেই বলতে পারো যে আপু, তুমি যদি ক্রিটিসিজম না নাও তাহলে তুমি আগাবা কেমনে, গ্রো করবা কেমনে। ইটস নট অ্যাবাউট আমি ক্রিটিসিজম নিচ্ছি না। ইটস লাইক যে যতবারই আমি দেখছি যে একটা সাকসেসফুল মানুষ যে তার জীবনে অ্যাকচুয়ালি ভালো করতে পারছে, তারা আমাকে যখন ক্রিটিসাইজও করছে, ইট ফেল্ট লাইক মোটিভেশন। আমার কাছে মনে হচ্ছে ওরা আমাকে মোটিভেট করতেছে, নট ক্রিটিসাইজ করতেছে। আমার শুনতে মন চাচ্ছে ওদের আমার ব্যাপারে কি বলার আছে। ওরা অলওয়েজ অ্যাডভাইস দিছে, দোষ দেখায় দেয় নাই। আর যখনই আমি দেখছি একটা লুজার যে নিজের লাইফেও কিছু করতে পারতেছে না, ওরা আমাকে ক্রিটিসাইজ করতেছে, আমার কাছে মনে হচ্ছে আমার দুনিয়া শেষ হয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না, আমার দিয়ে কিছুই হবে না। বেসিকলি দেখো, যখন সামনের মানুষের সাকসেস তোমার ইনসিকিউরিটিকে ট্রিগার করবে, তখন ইউল বি রুড টু দেম, ঠিক আছে? এবং যখন সামনের মানুষের সাকসেস তোমাকে ইনসিকিউর করতেছে না, ইটস ইন্সপায়ারিং ইউ, বিকজ এটা তোমার ইনসিকিউরিটিকে ট্রিগার করতেছে না, তখন ইউর গোনা বি গুড টু দেম। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর যে জীবনে কোনো কিছু অ্যাচিভই করে নাই, তার কাছ থেকে ক্রিটিসিজম নেওয়ার কোনো মূল্য নাই। আমি কখনো এমন কোনো মানুষের কাছ থেকে ক্রিটিসিজম নেই না যে আমার চাইতে ভালো ওই পার্টিকুলার বিষয়ে করতেছে না, সিম্পলি বিকজ ওর যোগ্যতা নাই। ইট ইজ হোয়াট ইট ইজ। আম গাছ থেকে আম নিবা, জাম গাছ থেকে জাম, লিচু গাছ থেকে লিচু। বুঝতে পারলে বুঝপাতা, না বুঝতে পারলে নাই। ওকে বাই, আই লাভ ইউ।